জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর হামলায় আয়রন ডোমেও শেষ রক্ষা হবে না ইসরায়েলের। এদিকে যে কোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান। এবারে জানিয়ে দেব রাফায় ইসরায়েলি হেলিকপ্টারে রুশ ক্ষেপণাস্ত্রের হামলা। আরও থাকছে হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রাফায় ইসরায়েলি হামলা, নিহত 45। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হিজবুল্লাহর হামলায় আয়রন ডোমেও শেষ রক্ষা হবে না ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বহরের সবচেয়ে বড় নাম আয়রন ডোম। বিগত কয়েক বছরে এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গর্ব করে আসছে দেশটি। আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজের দেশের সার্বভৌমত্বের চোখেই দেখে মার্কিনরা। তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্র। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পাল্টা জবাবে ফিলিস্তিনের নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধবিরতির কথা শোনা গেলেও এখন কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে আরও। এদিকে গাজায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহকে সামাল দিতে সম্ভাব্য উপায় খুঁজছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রন ডোমকে ঝুঁকিপূর্ণ বলছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত 3 মার্কিন কর্মকর্তা CNN এর কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহর সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে দক্ষিণ গাজা থেকে উত্তর ইসরায়েলের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে তার দেশ। একই সঙ্গে তিনি স্বীকার করছেন হিজবুল্লাহ যদি বড় পরিসরে নির্ভুল আক্রমণ পরিচালনা করে তাহলে তা প্রতিরোধ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আয়রন ডোম। হিজবুল্লাহ ইরানের সাহায্য নিয়ে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মজুত করে আসছে জানিয়ে অস্বস্তিতে ইসরায়েল। চলতি মাসের শুরুতে উত্তর ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে ড্রোন আক্রমণ এবং একটি আয়রন ডোম ব্যাটারি ক্ষতিগ্রস্ত করার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েলের গর্বের আয়রন ডোম নিয়ে উদ্বেগ প্রকাশ হতে থাকে। ইসরায়েলি বাহিনীর অনুমান হিজবুল্লাহর কাছে 1.5 লাখেরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে রয়েছে নির্ভুলভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম হাজার হাজার অস্ত্র। এছাড়া কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে হিজবুল্লাহর স্থল বাহিনীর আকার হামাসের চেয়েও বড়, যাদের আনুমানিক 40 থেকে 50 হাজার যোদ্ধা রয়েছে। তবে গত বুধবার সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেন তাদের প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধার সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি। যে কোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান। ইরান তার প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ঢের শক্তিশালী বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্ড। সেই সঙ্গে তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা নিশ্চিত করেছি যে আমরা যে কোনো ধরনের হুমকির নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া জানাবো। শুক্রবার দেশটির দক্ষিণ এয়ার ডিফেন্স জোন পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এ সময় একদল কমান্ডার ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা যেখানেই সাফল্য অর্জন করেছি সেখানেই আমরা জিহাদি চেতনা অবলম্বন এবং শাহাদাতের আকাঙ্ক্ষী ছিলাম। অতএব আমাদের অবশ্যই এই চেতনা এবং দেশের সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে হবে। রাফায় ইসরায়েলি হেলিকপ্টারে রুশ ক্ষেপণাস্ত্রের হামলা। গাজা উপত্যকার রাফায় শুক্রবার ইসরায়েলি একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধারা এই হামলা করে বলে ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট তাদের সর্বশেষ যৌথ রণাঙ্গন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক
ট্যাঙ্ক দুটি জানায় হেলিকপ্টারটি রাফা থেকে ইসরায়েলি হতাহতদের সরানোর সময় হামলার মুখে পড়ে। পিআইজে যোদ্ধারা রুশ মডেল SA-18 গ্রুপ বহনযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার দিয়ে এ হামলা চালায়। শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কয়েকবার মর্টার, রকেট এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালায়। বিশেষ করে মধ্য গাজার নেটজারিথ করিডোর, দক্ষিণে রাফা এবং ইসরায়েলের সাথে ক্রসিংয়ের কাছে ইসরায়েলি অবস্থানে এসব হামলা চালানো হয়। হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলছে। এই লড়াইয়ে বুধবার 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের বিরুদ্ধে 7 মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে উত্তর গাজার উপত্যকায় লড়াইয়ে আরও 5 সেনা নিহত হয়েছে। ওই সেনারা বুধবার যুদ্ধে নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে কি কারণে বা কিভাবে তারা মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ওই বিবৃতিতে জানায়নি ইসরায়েলি বাহিনী। এএপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ওই এলাকায় হামাসের বিরুদ্ধে 7 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর সেখানে সম্প্রতি আবারও সংগঠিত হয়েছে, যে কারণে সেখানে হামাসের বিরুদ্ধে আবারও জোরালো আক্রমণ শুরু করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনের বেশি মানুষকে হত্যা করেন গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা। পরে ওই দিনই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপর গত 27 অক্টোবর থেকে গাজায় একযোগে স্থল, আকাশ ও সমুদ্রপথে ত্রিমাত্রিক সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। তখন থেকে এই পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর অত্যন্ত 278 সেনা নিহত হয়েছেন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রাফায় ইসরায়েলি হামলা, নিহত 45। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলায় 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার দক্ষিণ গাজার রাফা, সেই সঙ্গে ছিটমহল জুড়ে অন্যান্য অঞ্চলে গুলি চালানো হয়। বাসিন্দারা বলছেন যে ইসরায়েলিরা রাফা দখল করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে, যা মিশরের সীমান্তবর্তী এবং মে মাসের শুরু থেকে ইসরায়েলি হামলার কেন্দ্রবিন্দু ছিল। ইসরায়েলি ট্যাঙ্কগুলো পূর্ব, দক্ষিণ এবং কেন্দ্র দখল করে শহরের পশ্চিম এবং উত্তর অংশে তাদের পথ জোরপূর্বক ছিল। উপকূল থেকে প্লেন, ট্যাঙ্ক এবং জাহাজ থেকে গুলি চালানোর কারণে আরও বেশি লোক শহর ছেড়ে পালিয়েছে, যা কয়েক মাস আগে 1 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছিল, যাদের বেশিরভাগই এখন আবার স্থানান্তরিত হয়েছে। গাজা যুদ্ধের 8 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের অগ্রগতি এখন দুটি শেষ অঞ্চলের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে, যেগুলি তার বাহিনী এখনো দখল করতে পারেনি। এই দুটি এলাকা গাজার দক্ষিণ প্রান্তের রাফা এবং কেন্দ্র দেইর আল বালহাকে ঘিরে থাকা এলাকা। রাফা শহরের মেয়র আহমেদ আল সোফিয়া শুক্রবার হামাস মিডিয়ার একটি বিবৃতিতে বলেছেন, পুরো রাফা শহরটি ইসরায়েলি সামরিক অভিযানের একটি এলাকা। শহরটি একটি মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে বসবাস করছে এবং ইসরায়েলি বোমাবর্ষণের কারণে লোকেরা তাদের তাঁবুর মধ্যে মারা যাচ্ছে।